আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, অনেক এক দর্শকে ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম জানতে চেয়েছেন। আসলে ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম হলো যে গাভীকে কন্টিনিউ করে ক্যালসিয়াম খাওয়াতে হবে। গাভী বাচ্চা দেওয়ার কমসে কম 10-15 দিন থেকে শুরু করতে হয় এবং প্রেগনেন্ট থাকলেও তাও খাওয়াতে হয় গাভীদেরকে ক্যালসিয়াম। কেননা ক্যালসিয়ামের ঘাটতি হলে অনেক সমস্যা দেখা দেয়। গাভী যদি একবার শুয়ে পড়ে সে গাভী আর উঠানো সম্ভব হয় না, অনেক কষ্টদায়ক হয়ে যায়। এই জন্য যে গাভী বাচ্চা দেশে নিয়মমাফিক মাসে 10 দিন খাওয়াতে হবে। আপনার 100 মিলি করে পার ডে, 100 মিলি করে, একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। 10 থেকে 20 মিলি বেশি হলেও কোনো সমস্যা নেই। তারপরেও আর একটা কথা হলো যে আপনার গাভীকে অবশ্যই যখন দুধ ছাড়ান পড়বে তখনইও ক্যালসিয়াম খাওয়াতে হবে। 7-8 মাস যখন প্রেগনেন্টের বয়স হবে তখনও খাওয়া যেতে হবে ক্যালসিয়াম, জিঙ্ক, তারপর মিনারেল, এসবগুলো অবশ্যই খাওয়াতে হয়। কারণ এসবের ঘাটতি হলে গাভী স্বাভাবিকভাবে দুধ দিতে চায় না। তারপরেও গাভীর যে গর্ভফুল আছে, ফুল, এটাও বের হতে চায় না। এই যখন অপুষ্টি থাকে তখন এই সমস্যাটা দেখা দেয়। এই জন্যই আমি বলবো আপনাদেরকে অবশ্যই আমরা গাভীদেরকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। ক্যালসিয়াম ব্যতীত চলবে না। অনেকেই আছে যারা নতুন খামার করেছে, তারা ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম জানেন না। যে ভাই জানতে চেয়েছিলেন আমি আপনাদেরকে এই ভিডিও করে জানানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা এইভাবে নিয়মমাফিক আপনারা ক্যালসিয়াম খাইয়ে যাবেন। প্রতি মাসে 10 দিন এইভাবে খাওয়া যাবেন এবং পর্যাপ্ত পরিমাণ আট জাতীয় খাবার, যেরকম কাঁচা ঘাস, খড়, এসবগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। কাঁচা ঘাসেও ক্যালসিয়াম আছে, মিনারেল আছে, প্রোটিন আছে, সব কিছু আছে, কিন্তু অধিক মাত্রায় কাঁচা ঘাস খাওয়াতে হবে। 10-20 কেজি কাঁচা ঘাস খাওয়ালে চলবে না। কমসে কম একটা গাভীকে পার ডে 30 থেকে 40 থেকে 50 কেজি কাঁচা ঘাস বা 60 কেজি কাঁচা ঘাস খাওয়ালে সবচাইতে ভালো হয়। এবং খড়ও ওই পরিমাণ খাওয়াই যেতে হবে। এবং জিঙ্কও ওইভাবে খাওয়াতে হবে। 100 মিলি করে পার ডে খাওয়াই যেতে হবে। যদি আপনার গাভীর কোনো সমস্যা দেখা দেয়, দেখবেন হুট করে গাভীর দুধ কম হয়ে যায় এই ক্যালসিয়ামের অভাবে। গাভী যখন শুয়ে থাকে, শোয়ার থেকে ওপরে ওঠার সময় দেখবেন গাভী গাফলতি হয়, গাভী খানিক শুয়ে থাকে, 2 পায়ে ভর দিয়ে থাকে, বিভিন্ন সমস্যা দেখা দেয়। ক্যালসিয়াম এবং জিঙ্কের অভাবে এইসবগুলো দেখা দেয়। এই জন্যই বলবো যে গাভীদেরকে অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন। ক্যালসিয়াম ব্যতীত গাভী লালন পালন করা যাবে না। কেননা একটা গাভী অনেক টাকা মূল্য ভাই। আপনি 2-2.5 লাখ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসলেন, সমস্যা দেখা দিবে, এটা কোনো সময় করা যাবে না। তারপরেও আর একটা কথা বলতেছি, ভালো মানের ক্যালসিয়াম খাওয়াবেন। আমি বলবো না কোনো কোম্পানির নাম, তাহলে আপনারা বলতে পারেন এ কোম্পানির এজেন্ট। আসলে না, আমি কোনো কোম্পানির নাম বলবো না। যে কোনো কোম্পানির ভালো মানের ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করবেন। দেখবেন আপনার গাভী স্বাভাবিকভাবে দুধ দেবে, স্বাভাবিকভাবে হিটে আসবে, সব কিছু স্বাভাবিকভাবে চলবে এবং কনসেপ্টও করবে, যদি আপনি ভালোভাবে খাবার দাবার ওদেরকে দিতে পারেন। কেননা গাভী যখন ক্যালসিয়াম শর্ট করে তখন মেলা সমস্যা দেখা দেয় ভাই। ক্যালসিয়াম শর্ট করলে গাভী শুয়ে পড়ে, আর গাভীর পায়ে আর জোর থাকে না, গাভী উঠে দাঁড়াতেও পারে না। ওই গাভী আর ঠিক করা সম্ভব হয় না। যদিও সম্ভব হয়, তারপরে ওইভাবে স্বাভাবিকভাবে আর ফিরে আসে না। এই জন্যই বলবো অবশ্যই গাভীদেরকে ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করবেন। অবশ্যই খাওয়াতে হবে। ক্যালসিয়াম, জিঙ্ক, এসবগুলো অবশ্যই, মিনারেল, কেননা মিনারেলের ঘাটতি হলে অনেক সমস্যা দেখা দেয়। তারপর আর একটা কথা হলো যে আপনারা ডিসিবি পাউডারও খাওয়াবেন। ডিসিবি পাউডার যখন দানাদার খাবার বানাবেন তখন দানাদার খাবারের সাথে মিক্স করে বানিয়ে নেবেন, বানিয়ে খাওয়াতে পারেন। অবশ্যই এই কাজগুলো করতে হবে, কেননা এসবগুলো শেখার প্রয়োজন আছে। কেননা শুধু গাভী কুড়াই করে নিয়ে আসলে তো চলবে না, এসবগুলো অবশ্যই শিখতে হবে।
আপনার ক্যালসিয়ামের অভাব হলে, মিনারেলের অভাব হলে দেখবেন উলান ফোলা রোগ বা বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে গরুগুলো। আর যদি যখন গাভী ফিট থাকে তাহলে কোনো রোগ এসে দ্রুত তার আক্রমণ করতে পারে না। এই জন্য অবশ্যই ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, শেয়ার করেন না। আমি একজন ক্ষুদ্র মানুষ, আপনাদের একটা লাইক শেয়ারে আমার জন্য অনেক কিছু। খুদা হাফেজ।